সকাল সন্ধ্যার আমল, যে দোয়া পড়লে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ সমূহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনাহ সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হোক না কেন, মহান আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সুবহান, মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নেই। আমল, সকাল সন্ধ্যার অথবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে বর্ণিত দোয়াটি পড়ার জন্য সকলকে অনুরোধ করা গেল। যে তাসবিহ পাঠ করলে বান্দার আমল নামায় 1000 নেকি লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করে দেওয়া হয়। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা তার সাথে উপবিষ্ট সাহাবীদেরকে বলেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? উপবিষ্ট সাহাবীদের মধ্য থেকে একজন জিজ্ঞাসা করলেন, আমাদের একজন কিরূপে 1000 নেকি সঞ্চয় করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পড়লে আমল নামায় 1000 নেকি লেখা হবে এবং 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহি অর্থাৎ হচ্ছে আল্লাহ পুত পবিত্র। প্রত্যেক মুসলমান নরনারী প্রতি দিনে বা রাতে অথবা 5 ওয়াক্ত যে কোনো নামাজের পর বর্ণিত তাসবিহটি 100 বার পাঠ করার জন্য অনুরোধ করা গেল। যে দোয়া পাঠ করলে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহ শরীফটি একবার পাঠ করবে তার জন্য বেহেশতে একটি খেজুর গাছ লাগানো হবে। রাওয়াহু তিরমিজি। তাসবিহটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সুবহান, পুত পবিত্র এবং তার সব কিছুর প্রশংসা তার জন্য। আমল, বর্ণিত তাসবিহ শরীফ যে ব্যক্তি একবার পাঠ করবে তার জন্য বেহেশতে একটি ফলবান খেজুর গাছ লাগানো হবে। যে দোয়া পাঠ করলে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। রাওয়াহু তিরমিজি। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদাও ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি বর্ণিত দোয়াটি 10 বার পাঠ করবে তার আমল নামায় 40 লাখ নেকি লেখা হবে। যে দোয়া পাঠ করলে বান্দার গুনাহ যদি সমুদ্রে ফেনারাশি গাছের পাতার ন্যায় অসংখ্য টিলার বালু রাশির সমান এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যকের পরিমাণ হয়, তাকে তা ক্ষমা করে দেওয়া হবে। আবু সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে নিম্নলিখিত দোয়াটি 3 বার পড়ে এবং তার গুনাহ সমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি, গাছের পাতা, টিলার বালুরাশি এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয়, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। রাওয়াহু তিরমিজি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তার নিকট তওবা করছি। আমল, বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি শোয়ার সময় বিছানায় উপবেশন অবস্থায় উযু সহকারে 3 বার পাঠ করে নিদ্রা যায়, তার পাপ রাশির পরিমাণ যদি সমুদ্রের ফেনা, গাছের পাতা, টিলার বালিরাশিও দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ হয়, তা তাকে ক্ষমা করে দেওয়া হবে। যে দোয়া পড়লে রাতে মারা গেলে বেহেশতে প্রবেশ করবেন। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় তাহলে সে বেহেশতে প্রবেশ করবে। দোয়াটি হলো